নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা সরাসরি রান্না শুরু করে দিয়েছি। প্রতিটি আলুকে আমি 8টি টুকরো করেছি। বড় বড় আলু ছিল, এইভাবে ফালিগুলো হয়েছে। কেটে ধুয়ে তারপরে সর্ষের তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আজকের রেসিপি দেশি মুরগির পাতলা ঝোল। মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে প্রথমে ভিনিগার আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করব। আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। এবার এই তিনটি উপকরণ সহযোগে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় পাশে সরিয়ে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। আর এই প্লেটের মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়ে রেখেছি। আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি খুবই ভালো লাগবে। গরমের দিনে মাংসটা বেশি রিচ ঝাল মশলাযুক্ত ভালো লাগে না। ঝাল মশলা দেওয়া হবে কিন্তু একটু পাতলা টেলটেলে মতো ঝোল হলে খেতে খুবই ভালো লাগে। তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি কড়াই সর্ষের তেল, আর দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়েছি, সামান্য নাড়িয়ে ভেজে নিচ্ছি। তারপর ধীরে ধীরে সমস্ত উপকরণ যোগ করে রান্নাটি শুরু করে দেব। প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি। সামান্য ভাজা হয়ে যাবে, বাদামি একটা রং এসে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ উঠবে, তখনই যোগ করে নেব পরবর্তী উপকরণগুলো। আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা আমায় সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ও বন্ধুরা, একটি করে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর সব বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবেন প্লিজ। তো রান্নায় ফিরে এলাম। আমি যোগ করে দিয়েছি এবার পেঁয়াজ কুচি। বেশ বড় বড় দুটো পেঁয়াজ আমি নিয়েছিলাম, সেটা ভালোভাবে মিহি করে কুচিয়েছি। তারপর এটা যোগ করে দিয়েছি এর মধ্যে। এখন পেঁয়াজটাও হালকা বাদামি একটু হয়ে এসেছে, সোনালি সোনালি মতো। তখনই আমি গ্রেটেড আদা যোগ করে দিয়েছি আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। অনেকগুলো কাঁচা লঙ্কা ছিল বন্ধুরা, চেরা খুব বেশি ঝাল ছিল না, তাই অনেকগুলো নিয়েছিলাম। আর সমস্ত লঙ্কাগুলো পুরো ফালি করে তারপরে দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা কড়ার মধ্যে ওই যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম যোগ করে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য। যতক্ষণ নাড়ানাড়ি ভাজাভাজি করব ততক্ষণ আঁচটাকেও বেশ বাড়িয়ে রাখব। তারপর ঢাকা চাপা দিয়ে কিছু সময় রান্না হতে দিলাম। দেখুন তেজ আঁচেও কতটা জল বেরিয়েছে। এটা বেশ একটু শুকনো শুকনো হয়ে যাবে, নাড়তে নাড়তে চিকেনের একটা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এখন সমস্ত মশলা যোগ করার পালা। জিরে গুঁড়ো, 2 রকম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর চিনি, এই সমস্তটা একসাথে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে এবার ধীরে ধীরে নাড়িয়ে নেব, কষিয়ে নেব। এপাশ ওপাশ উল্টে পুরো চিকেনের মধ্যে যেন সমস্ত মশলা চলে যেতে পারে সেই অবধি নাড়ানাড়ি করতে থাকবো। খুব ভালোভাবে কষা হয়ে গেলে চিকেনটা খুবই খেতে সুস্বাদু হয় বন্ধুরা। তো আমি ধীরে ধীরে ঢাকা চাপা দিয়ে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে রান্নাটি করে নিচ্ছি। বেশ কিছু সময় নাড়ানাড়ি করে নেবার পর সময় এসেছে এবার ঢাকনা দেবার। তো আমি থালা চাপা দিয়ে দিলাম আর আঁচটাকে কমিয়ে দিলাম। মৃদু আঁচে ধীরে ধীরে চিকেন সেদ্ধ হতে থাকবে আর কালারটা চেঞ্জ হতে থাকবে, সুন্দর স্বাদ হবে। দেখুন বেশ কিছুটা সময় পরে, প্রায় 15 মিনিট পরে আমি ফিরে এলাম। ভালোভাবে এখন আমি নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এখনই কত সুন্দর পরিবর্তন হয়েছে রঙে। এইভাবে চিকেনটা ধীরে ধীরে কষা হয়ে সুন্দর একটা স্বাদ আসবে আর রং হবে। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। যখনই মাংসটার এইরকম পরিস্থিতি এসে যাবে তখনই আমি আগে থেকে ভেজে তুলে রাখা ওই আলুর টুকরোগুলো মিশিয়ে দিলাম। ভালোভাবে আলুর সাথেও মশলা যাতে কষা হয়ে যায় সেই জন্য বেশ কিছুটা সময় নাড়ানাড়ি আবার করে নিলাম। এখন বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে আবার কিছুটা সময় রান্না হতে দিয়েছি। আলু, মশলা আর চিকেন সমস্তটাই খুব ভালোভাবে রান্না হচ্ছে। মৃদু আঁচে রান্না হলে খুব সুন্দর টেস্ট হয়। তো এরপর যথারীতি পরবর্তী উপকরণ যোগ করার পালা। সেটা হলো টক দই। বাটিতে আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে তুলে রেখেছিলাম, এখন আমি ধীরে ধীরে মিশিয়ে নিলাম। তারপর খুন্তি দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি, সমস্তটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপর ওই দইয়ের বাটিটা ধুয়ে আবার জল দিয়ে দেব এর মধ্যে। বাটিতে বেশ অনেকটা দই লেগে রয়েছে, তো ওটাও আমি মিশিয়ে নেব। তার আগে দেখলেন তো বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল পাশে গরম করতে বসিয়েছিলাম।
মাংসর মধ্যে গরম জল দিলে খুবই সুন্দর হয় স্বাদ, আর চটপট ফুটে সেদ্ধ হয়ে যাবে। তো পাত্রে আমি জলটা আগে থেকেই বসিয়ে নিয়েছিলাম, আর ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে নাড়িয়ে মাখিয়ে নেব খুন্তি দিয়ে, আর প্রয়োজন মতো ওই জলটা ধীরে ধীরে মিশিয়ে নেব। খুব বেশি দেব না, যতটা দরকার ততটা, প্রয়োজন হলে পরে আবার মিশিয়ে নেব। তো যাই হোক, এখন আমি কিছুটা জল দিয়ে খুন্তি দিয়ে মশলার সাথে মাংসটা ভালোভাবে নেড়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটি সম্পূর্ণ হতে দেব। এই দেখুন, এখন এই পরিস্থিতি এসেছে, টকবক করে ফুটছে। বেশ ঝোল ঝোল রাখার জন্য অনেকটাই জল দিয়েছিলাম। চিকেনও সেদ্ধ হবে, আলুও সেদ্ধ হবে, আর ঝোলও থাকবে। এরকম অবস্থা এসে গিয়েছে, মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় শেষের পথে। এখন আমি সমস্ত উপকরণ বাকিগুলো যোগ করতে থাকছি। প্রথমে দিয়ে দিয়েছি একটু মাখন, তারপরে দিলাম ধনেপাতার কুচি, এবার লবণ আর একটু চিকেন মশলা যোগ করে নিলাম, যেটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এরপর খুন্তি দিয়ে সমস্তটা মিশিয়ে নিলাম, তারপর আবার বেশ কিছুটা টাইম ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব। এখন দেখুন, সম্পূর্ণ রান্না শেষ। আমি ঢাকনা চাপা দিয়ে আঁচ নিভিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 10-15 মিনিট পরে আবার ঢাকনাটি খুললাম। এই পরিস্থিতি। এখন রঙটাও সুন্দর হয়েছে, চিকেন সেদ্ধও হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা গন্ধও উঠে পড়েছে। এরপর তো খাওয়ার পালা, পরিবেশন। খুন্তি দিয়ে নেড়ে দেখে নিলাম কীরকম অবস্থা এসেছে। দেখুন বন্ধুরা, এই রকমভাবে মাংসটি আজকে পাতলা ঝোল, মুরগি মাংস। আজকের মাংসটি দেশি মুরগি ছিল। তো যাই হোক, এইভাবে আজকের রান্নাটি আমি সমাপ্ত করলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে দেখে। নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন প্লিজ। তারপর আবার আমি ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, লবণ, লেবু এদের সাথে মাংসটি পরিবেশন করেছি। দুপুরবেলা গরমের দিনে এরকম পাতলা মুরগি মাংসের ঝোল খেতে খুবই ভালো লাগে। গরম যতই হোক, সবাই মাংসের ঝোল সপ্তাহে একদিন রবিবার খেতে পছন্দ করে। তো আপনারা ইচ্ছে হলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। পরিবেশনের পর যেই মাংসটি বেঁচে রয়েছে, এটি আশা করি রাত্রের বেলাও হয়ে যাবে। রুটির সাথে তো ভালোই লাগে, গরমের দিনে ভাতের সাথে খেতেও ভালো লাগে। তো আজকের মতো রেসিপিটি শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সাথে থাকুন। ধন্যবাদ।